নমস্কার, খুকুমনি কিচেনে সকলকে স্বাগত। আজকে আমি তৈরি করে দেখাবো ভাজা সন্দেশ। দেখে নেওয়া যাক কিভাবে বানিয়ে নেওয়া যায় এই ভাজা সন্দেশ। ভাজা সন্দেশ বানাবার জন্য কড়াইতে 1.5 কাপ লিকুইড দুধ দিয়ে দিলাম। এর মধ্যে 1/2 কাপ গুঁড়ো দুধ দিব। অল্প অল্প করে দিব আর নাড়তে থাকবো। গুঁড়ো দুধটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। হাই ফ্লেমে রেখে দুধটাকে জাল করে নিব। এর মধ্যে 2 টিস্পুন চিনি দিয়ে দিলাম। চিনিটা দিয়ে ভালো করে দুধের সাথে মিশিয়ে নিচ্ছি। চিনি দুধের সাথে ভালো করে মিশে গেছে। এখন দুধটাকে ঘন করে নিব। কন্টিনিউ নাড়াচাড়া করে দুধটাকে ঘন করে নিতে হবে। দেখুন দুধটা অনেকটাই ঘন হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে এর মধ্যে 2 টিস্পুন টক দই দিয়ে দিব। টক দইটা দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। টক দইটা দেওয়ার পর দেখুন দুধের মধ্যে দানা দানা ভাব চলে এসেছে। এবার দুধের মিশ্রণটাকে আরও ঘন করে নিতে হবে। দেখুন মিশ্রণটা আরও ঘন হয়ে গেছে। এবার এর মধ্যে 2 টেবিল স্পুন সুজি দিয়ে দিলাম। সুজিটা দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার মিশ্রণটাকে একটা থালার মধ্যে নামিয়ে ঠান্ডা করে নিব। 4-5 মিনিট সময় মিশ্রণটাকে ঠান্ডা করে নিয়েছি। এবার এর মধ্যে 2 টিস্পুন ময়দা দিয়ে দিলাম। 1/4 টিস্পুন বেকিং সোডা দিয়ে দিলাম। এবার সব কিছুকে ভালো করে মেখে নিতে হবে। এর মধ্যে আরও 1 টিস্পুন ময়দা দিলাম। ময়দাটা দিয়ে ভালো করে মিশিয়ে নিব। আমি এখানে মোট 3 টিস্পুন ময়দা দিলাম। এবার রুটি চাকির উপর একটা বাটার পেপার লাগিয়ে নিয়েছি। আমি যে দুধের মিশ্রণটাকে রেডি করে রেখেছি সেই মিশ্রণটা বাটার পেপারের উপর নিয়ে নিচ্ছি। এবার আঙ্গুল দিয়ে চেপে চেপে সেট করে নিব। স্প্যাচুলা দিয়ে এইভাবে সেট করে নিচ্ছি। সাইডগুলোকেও স্প্যাচুলা দিয়ে সমান করে নিব। এখন এইভাবে 5 মিনিট রেখে দিব। 5 মিনিট পর ছুরির সাহায্যে কেটে নিব। লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এবার এই দিক দিয়েও স্কোয়ার শেপ দিয়ে নিব। দেখুন এইভাবে স্কোয়ার শেপ দিয়ে নিয়েছি। ভাজার জন্য ফ্রাইং প্যানে তেল গরম করতে বসিয়ে দিয়েছি। তেলটাকে খুব বেশি গরম করব না, মিডিয়াম গরম তেলে সন্দেশগুলো ভাজবো। এবার একটা একটা করে সন্দেশ তেলের মধ্যে দিয়ে দিব। লো ফ্লেমে সন্দেশগুলো ভাজবো। এক সাইড হয়ে গেলে অন্য সাইড উল্টে দিতে হবে। উল্টে পাল্টে 2 সাইড লালচে করে ভেজে নিব। এই সন্দেশগুলো খুব কম সময়ে ভাজা হয়ে যায়। দেখুন সন্দেশগুলো লালচে করে ভেজে নিয়েছি। এবার তেল থেকে তুলে একটা প্লেটের মধ্যে রেখে দিব। এদিকে গ্যাসের উপর একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি। এর মধ্যে 1 কাপ চিনি দিয়ে দিলাম। এবার এই চিনির মধ্যে
হাফ কাপ জল দিয়ে দিব। হাই ফ্লেমে রেখে চিনিটা মেল্ট হওয়ার জন্য অপেক্ষা করব। চিনিটা মেল্ট হয়ে গেছে। এবার চিনি শিরাটাকে 1 মিনিট ফুটিয়ে নিব। একতার বা দুতারের চিনি শিরা তৈরি করব না, একটু আঠা আঠা ভাব চলে আসলেই হয়ে যাবে। দেখুন চিনি শিরাতে আঠা আঠা ভাব চলে এসেছে। এবার গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিব। এখন ভাজা সন্দেশগুলো চিনি শিরার মধ্যে দিয়ে দিব। সন্দেশগুলো দেওয়ার পর উল্টে দিব। পাঁচ মিনিট পর আবারও সন্দেশগুলো উল্টে দিব। এখন সন্দেশগুলো এইভাবে 10 মিনিট চিনি শিরার মধ্যে রেখে দিব। 10 মিনিট পর আমরা এই সন্দেশগুলো সার্ভ করব। তৈরি হয়ে গেল আমাদের আজকের রেসিপি ভাজা সন্দেশ। আপনারা এইভাবে বাড়িতে বানিয়ে দেখবেন আর কমেন্ট করে আমাকে জানাবেন। একটি লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন, যাতে আমার নতুন কোনো ভিডিও আপলোড করলে সবার আগে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়।